এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও বড় পরিবর্তন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে জোরালো বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলার কিছু কিছু অংশে। এছাড়া দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে, এমনটাও জানানো হয়েছে। তো কোন কোন এলাকাতে কি সম্ভাবনা আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি জোরালো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে। লাল কমলা সতর্কতার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও সতর্কতা জারি হলো। কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি, বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এই এলাকাগুলিতেও কিন্তু প্রভাব থাকবে। বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারতে এর প্রভাবে বেশ কিছু অংশে তুষারপাত এবং জোরালো বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে অরুণাচল প্রদেশে এর প্রভাবে এবং সিকিমের দিকে তুষারপাত হতে পারে। ভারী তুষারপাতের কথা জানিয়েছে আলিপুর ভারতীয় মৌসুম ভবন এবং আবহাওয়া দপ্তর। সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের যে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ রয়েছে সেইখানে কিন্তু হতে পারে ভারী তুষারপাত, এমন সম্ভাবনা উঠে আসছে। চলুন আমরা ব্যাপারটাকে আলোচনা করি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি কি খবর দিয়েছে, তারপর আমরা বাংলায় কেমন প্রভাব পড়বে, কোন এলাকাগুলিতে বেশি প্রভাব পড়বে, কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকবে, সেগুলো এখানে আলোচনা করব। তো পুরো বিষয়টাকে দেখুন। আপনার এলাকায় এখন আবহাওয়া পরিস্থিতি কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। ঠান্ডা আগের থেকে নিশ্চয়ই অনেকটাই কমে গেছে, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব শুধুমাত্র থাকবে, সেরকমই পাচ্ছেন নাকি অন্য কোনো রকম কিছু পাচ্ছেন সেটা কিন্তু জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 18 ফেব্রুয়ারি যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু ইন্টেন্স স্পেল অফ রেনফল এবং স্নোফলের কথা বলছে হিমালয়ের পশ্চিম ভাগের দিকে 21 তারিখ পর্যন্ত এবং উত্তর পশ্চিম ভারত থেকে এখানে 19 থেকে 21 ফেব্রুয়ারি এই বৃষ্টিপাত থাকবে। এছাড়াও সিস্টেম যেগুলি থাকবে তার প্রভাবে বৃষ্টিপাত এগোবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত নতুন করে যোগ হয়েছে এখানে, যার প্রভাবে বৃষ্টিপাতের জন্য দেখুন কমলা থেকে লাল সতর্কতা। এটা ভারী বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, এগুলো উত্তরাখণ্ড, এই সমস্ত এলাকাতে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, কোথাও কোথাও ভেরি হেভি রেনফলের কথা বলছে, সঙ্গে তুষারপাত। এবং হিমাচল প্রদেশ ওই জম্মু থেকে একদম মুজাফফরবাদ পর্যন্ত এই সমস্ত যে এলাকা রয়েছে। এছাড়া শিলা বৃষ্টিপাত হবে জম্মু ডিভিশনে এই সমস্ত এলাকা, এবং চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকবে। এছাড়া রাজস্থানের উত্তর ভাগেও কিছুটা বৃষ্টিপাত হবে। এছাড়া মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগেও কিছুটা বৃষ্টিপাত হবে, অর্থাৎ বুঝতেই পারছেন যে কেমন জোরালো পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে পাঞ্জাব দিকে 18 থেকে 21 তারিখ পর্যন্ত। এদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এখানেও কিন্তু থাকবে, উত্তর রাজস্থান এখানেও কিন্তু থাকবে, এখানে উত্তরপ্রদেশের পূর্ব ভাগেও কিন্তু থাকবে, এরকম সম্ভাবনা রয়েছে। এইভাবে রয়েছে। এছাড়াও দেখুন বৃষ্টিপাতে থাকবে যেগুলো রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সেগুলো কিন্তু উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের যে আসাম, মেঘালয় ওই সমস্ত এলাকা রয়েছে, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অর্থাৎ এই দিকগুলোতেও কোনো কোনো অংশে প্রভাব পড়তে পারে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতও থাকতে পারে সিকিম, অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত থাকবে 21-22 তারিখ পর্যন্ত আপাতত বলেছে, কিন্তু এতে সামান্য পরিবর্তন হতেও পারে। আপাতত কিছুটা ঘন কুয়াশা এখনও দেখা যেতে পারে, এটা রয়েছে উত্তরবঙ্গের আমাদের দিকে রয়েছে এবং সিকিমের দিকে 19 তারিখ এবং উড়িষ্যার দিকে 19 এবং 20 তারিখের দিকে, এবং হালকা কুয়াশা কিছুটা আমাদের বাংলাতেও হতে পারে এখানে, সেই জন্য কিন্তু ঘন কুয়াশা আমাদের বাংলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে থাকবে না। তাপমাত্রা এখনও 2 থেকে 4 ডিগ্রি এবং কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন একটু ছবিগুলো দেখুন, এখানে ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব চলছে এবং এইগুলোতে এইভাবে সতর্কতা রয়েছে। ধীরে ধীরে লাল কমলা সতর্কতা দেখুন, যেটা বলছিলাম 19 এবং 20 তারিখের দিকে এইভাবে কিন্তু একটা ব্যাপক সতর্কতা জারি হচ্ছে। ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরবে, তাই 20 তারিখ থেকে আমাদের বিহার এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ধেয়ে যাবে, ফলে বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত হবে। এবং দেখুন এই যে ওটা যখন পূর্ব দিকে সরবে, ফলে 21-22 এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এবং দেখুন দমকা হাওয়াও কিন্তু থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে দমকা হাওয়া এবং এখানে দমকা হাওয়া এরকম কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এই এলাকাগুলি কিন্তু অর্থাৎ ঘূর্ণাবর্তের যে প্রভাব থাকবে সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে এবং দমকা হাওয়া সমেত হবে, এই ব্যাপার কিন্তু রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের কোনো এলাকাতে হতে পারে, এই সতর্কতার মধ্যে রয়েছে। চলুন এবারে দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে।
দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 18 তারিখ সন্ধ্যেবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এবারে বৃষ্টিপাত যেটা হবে সেটা হচ্ছে যে 21 থেকে 23 পর্যন্ত বলা রয়েছে। বজ্রবিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, সিকিমের দিকে এখানে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এগিয়ে যাওয়ার ফলে, এবং বজ্রবিদ্যুৎ হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে সতর্কতা জারি করা হয়েছে। এখানে কি বলেছে না, প্রথম দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কোনো কোনো অংশে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিহারের দিকেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এছাড়া ঝাড়খণ্ডে কোনো বজ্রবিদ্যুৎ হবে না বলছে। উড়িষ্যা থেকে একটু ঘন কুয়াশা সতর্কতা 2 দিন রয়েছে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবারে বৃষ্টিপাত যেটা মূলত রয়েছে দেখুন ভালো করে, যে প্রথম দিকে যেটা খবরটা রয়েছে যে ডে 4 এবং 5 এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সাইডে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে। এটা কিন্তু মোটামুটি 22 থেকে 23-এর মধ্যে বৃষ্টিপাতগুলো বাড়বে, এই খবরই রয়েছে। আর যেটা রয়েছে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রথম দিকে যেটা হবে, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে একটু বৃষ্টিপাত আসবে, তারপরে বাকি অংশে শুকনো থাকবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিপাতটা হতে পারে সেটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে হতে পারে, ভঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে এমন সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা একটু দেখে নিই। দেখুন ইতিমধ্যে যেটা বলা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, আমরা একটু প্রথমে মেঘমালা মোডে একটু দেখে দিই। দেখুন কিভাবে কি হচ্ছে। এই ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা এইভাবে প্রবেশ করে গেছে। এইটা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই জায়গাগুলো, এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম। তো এই এলাকাতে ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে গেছে এবং এখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু পাকিস্তানের কাছে ইতিমধ্যে জমায়েত হয়ে গেছে। তো এই দুটো মিলেমিশে এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করছে এবং বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত, তুষারপাত এগুলো হবে। তো 21 তারিখ পর্যন্ত দেখুন ধীরে ধীরে লাল কালার, হলুদ কালার তৈরি হচ্ছে। তো এগুলোতে কিন্তু ব্যাপক দাপট দেখাবে। এই সময় তো আমাদের কিছু থাকছে না। আস্তে আস্তে দেখুন এখানে এইভাবে আস্তে আস্তে এটা এগোতে থাকছে। এরপরে কিন্তু সিকিম ওই সমস্ত এলাকাতে, অরুণাচল প্রদেশের দিকে মেঘ বাড়তে থাকবে এবং এখানে দেখুন জলীয় বাষ্প কিন্তু আমাদের এখানে বাংলাতে ঢুকতে পাচ্ছে এবং এখানে লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্তের মতনই কিন্তু মোটামুটি একটা তৈরি হয়ে যাচ্ছে এবং যেগুলো আস্তে আস্তে মেঘ তৈরি করবে এবং কোথাও কোথাও কুয়াশাও হবে। তো বৃষ্টিপাত কীভাবে আসছে দেখুন, কোন কোন এলাকাতে হবে। তো মেঘ এইভাবে কিন্তু তৈরি হচ্ছে। এই দেখুন এবারে 22 তারিখের মধ্যে যেটা এখন দেখুন এগুলোতে এগোচ্ছে, অর্থাৎ 22 তারিখের মধ্যে, 22 থেকে 23-এর মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে, বা 21 থেকে 22-এর যে সংযোগ হচ্ছে সেই সমস্ত এলাকাতে হতে পারে। এই যে এলাকাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। দেখুন আরও আমরা ট্র্যাক করছি, ধীরে ধীরে এটা পূর্ব দিকে আরও সরে যাবে, ফলে ত্রিপুরা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এইভাবে মেঘ যাবে। 24 তারিখ থেকে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। আবার নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আসবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো না, আবার একটা আসছে মনে হচ্ছে 26 থেকে 27-এর দিকে আবার একটা বৃষ্টিপাতের মেঘ। এবার আমরা যেটা দেখব, দেখুন এখানে বৃষ্টিপাত কিভাবে হবে তার আগে একবার দেখে নিই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝোড়ো হাওয়াটা। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা মূলত যেটা দেখব এখানে, যে এইভাবে তো থাকছেই। এখানে একটু দেখুন বাংলা দিয়ে কোথায় কিন্তু হবে। 20 তারিখ পর্যন্ত সেভাবে কিছু নেই। মোটামুটি 21 তারিখ থেকেই মোটামুটি দেখুন এখানে আস্তে আস্তে ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যে অল্প অল্প করে হচ্ছে উত্তর পূর্ব দিকে, এবং 22 তারিখে এটা বাড়বে। 22 তারিখে সব জায়গাতে নেই, কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বজ্রবিদ্যুৎ হতে পারে। তো আমরা দেখুন কোথায় কোথায় আসছে দুপুরের দিক এগুলোতে। ঢাকা সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এখানে রয়েছে খুলনা বিভাগ, এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে বেশ কিছু অংশে। এগুলো একটু এদিক ওদিক হতে পারে কোনো কোনো অংশে। তো তার জন্য আবহাওয়া দপ্তরও বলে রেখেছে এগুলোতে কোথাও কোথাও হতে পারে। পশ্চিম বর্ধমান থেকে শুরু করে এই নদিয়া পর্যন্ত যে এলাকা রয়েছে, অর্থাৎ এই এলাকার মধ্যেই হতে পারে। তাই বাস্তবে দেখবেন এর সঙ্গে হয়তো পুরোপুরি মেলাতে পারবেন না, বজ্রবিদ্যুৎটা একটু এদিক ওদিক হবে। তো এরকম একটা হতে পারে। তো 22 থেকে 23-এর মধ্যে ধীরে ধীরে এটা সরে যাবে, সেটা বোঝা যাচ্ছে। তো বাংলাদেশে কিছু অংশে যে হবে সেটা বোঝাই যাচ্ছে, আর পশ্চিমবঙ্গেও কিছু অংশে থাকবে। এবারে এই যে আমরা বজ্রবিদ্যুৎগুলো দেখলাম, এবং এখানে একটু দেখি দমকা হাওয়াটা কেমন থাকতে পারে। তো 20 তারিখ থেকে দেখুন আস্তে আস্তে ওইদিকে পশ্চিম ঝঞ্ঝা আসবে। এগুলোতে লাল সতর্কতা জারি করা রয়েছে, কমলা সতর্কতা রয়েছে। 21 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত ঢালবে। তারপর এটা সরে যখন যাচ্ছে তখন আমাদের বাংলার দিকে সরে যাবে এবং এইভাবে দেখুন দমকা হাওয়া কিন্তু আস্তে আস্তে ঢুকবে। ঝড় যে খুব বিরাট হবে সেরকম নয়, কিন্তু যখন বিকেলের দিক করে বা সন্ধ্যের দিক করে কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু ওই কিছু সময়ের জন্য হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। তাই দমকা ঝোড়ো হাওয়া কোনো অংশে বিরাট আকারে যে ভয়ঙ্কর ঝড় হবে সেরকম নাও হতে পারে, কিন্তু এখনও
একটা দুটো আপডেট এলেই মোটামুটি বোঝা যাবে যে কি হতে চলেছে, ঠিক কতটা ঝড় হতে পারে বা খুব বড় ঝড় হবে কিনা। আপাতত দমকা ঝোড়ো হাওয়ার কথাই বলে রেখেছে আপাতত, তো এরকম আমরা দেখতে পাচ্ছি। এবারে বৃষ্টিপাতগুলো দেখাই কোন কোন অংশে হবে, কোন কোন অংশে হবে না। তো আমরা দেখুন এখানে মোটামুটি উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপার চালু হয়ে গেছে। তো ঘূর্ণাবর্তও রয়েছে, পশ্চিম ঝঞ্ঝা রয়েছে, এখানে জোরালো পশ্চিম ঝঞ্ঝা দেখুন এভাবে আসছে। এটা হয়ে গেল, এই দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে, শিলা বৃষ্টিপাত সমস্ত দেখাতে হবে, দেখা যাচ্ছে জোরালো রয়েছে একদম দিল্লি কাছ পর্যন্ত চলে আসবে। এই একদম পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে একদম উত্তরাখণ্ড এগুলোতে থাকবে। ধীরে ধীরে নেমে এলো, এবারে পূর্ব দিকে সরছে। তো দেখুন এবার কী হচ্ছে, মেঘ ধীরে ধীরে মেঘ তো 20 তারিখের দিকে খুব বেশি নেই, একটু বাংলাদেশে কিছু কিছু অংশে বা ত্রিপুরা সাইডে হতে পারে রাত থেকে সকালে। এবারে 21 তারিখের দিকে আস্তে আস্তে মেঘ বাড়বে এবং একটু করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এই এলাকাগুলোতে কোথাও কোথাও হতে থাকবে। রাতের বেলা তো কিছু কিছু অংশে থাকতে পারে, আসাম, ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও কিছু কিছু অংশে দেখুন এই যে বাড়ছে বৃষ্টিপাত ধীরে ধীরে, কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে। দেখুন লাল কালার চলে আসছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। আমাদের উত্তরবঙ্গে দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর এবং উত্তর দিনাজপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুর, কিছুটা রাজশাহী, এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি দেখা যাচ্ছে এভাবে কিন্তু রয়েছে। 22 তারিখের দিকে অ্যাক্টিভিটি বাড়ছে। কলকাতা বা এদিকে উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়া, কিছুটা হাওড়া, কিছুটা বর্ধমান, কিছুটা শান্তিপুর, নদিয়া, মানে এদিক হয়ে মুর্শিদাবাদ, এই যে এলাকাগুলি রয়েছে এবং পাশাপাশি এই যে এলাকা রয়েছে ঢাকা থেকে শুরু করে দেখুন এখানে ত্রিপুরা পর্যন্ত, এখানে এখানে কোথায় যশোর রয়েছে, এই এলাকা ধরে কিছুটা বৃষ্টিপাত এদিকে যেতে পারে। ফরিদপুর, ঝিনাইদহ, করচাঁদপুর, এইভাবে যাওয়ার পরে এটা আসামের দিকে আরও বৃষ্টিপাত ঢালতে ঢালতে যাবে। তো 22 থেকে 23-এর মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাবে। তো দেখুন রাত থেকে সকালে দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা ঝাড়খণ্ড, বিহার হয়ে বাংলাদেশের রংপুর, কিছুটা কোচবিহার, শীতলাকুচি, দিনহাটা, এই এলাকা ধরে দেখুন একদম ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এগোবে এবং কোথাও কোথাও দেখুন ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। এই যে দেখুন এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকবে, তাই বজ্রগর্ভ মেঘে জোরালো বৃষ্টিপাত থাকবে। এবারে উপকূলবর্তী এলাকাগুলো থেকে বৃষ্টিপাত হবে, এগুলোতে দমকা হাওয়া, একটু মেঘলা আকাশ বেশি হবে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তাই এতে একটু পরিবর্তন থাকতে পারে। তাই এগুলোতে এখনই জোরালো বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে না, কিন্তু এই এলাকাগুলোই বৃষ্টিপাতের কবলে থাকবে। সেটা 21 থেকে 22 এবং 22 থেকে 23। এবং দেখুন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম কিছু অংশ, ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট এবং মেঘালয়, আসাম বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত পেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। আর কিছুটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এটা উত্তরবঙ্গ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঠিক বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকা ধরে এটা যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। এরপরে 24 তারিখের দিকে এটা উত্তর পূর্ব দিকে আরও সরে যাবে, তখন বৃষ্টিপাতগুলো কিন্তু কমে যাবে। ঠান্ডা খুব একটা আসবে না, একটু আমেজ থাকবে। এটা কমে যাওয়ার পরে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে অল্প করে, এবং 25 তারিখে তাপমাত্রা 23 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করবে এবং ধীরে ধীরে 14, 15 পর্যন্ত 19, আবার একটা বৃষ্টিপাত যেটা বলছে 26 থেকে 27-এর মধ্যে একটা আসতে পারে আপাতত, কিন্তু এটাতে এখন অনেক পরিবর্তন হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।